একবার এক আলোচনা সভায় এক গুরু সাথে করে একটা বড় জার নিয়ে আসে এবং সাথে আর একটা ব্যাগের ঝুলি। সভায় উপস্থিত লোকজন তার হাতে বড় জার দেখে নিজেদের মধ্যে আলোচনা শুরু করে। তখন গুরু তাদের বলেন, শান্ত হয়ে বসো, তোমাদের মনের প্রশ্নের উত্তর তোমরা এখনই পেয়ে যাবে। এই বলে গুরু টেবিলের ওপর জারটা রাখে এবং তার সাথে থাকা ব্যাগ থেকে বড় বড় পাথর বের করে জারের মধ্যে ভরতে থাকে। জারের মুখ পর্যন্ত পাথর ভরে দেন। এখন ওই জারের ভেতরে একটা বড় পাথর যাওয়ার মতো জায়গা নেই। এরপর গুরু উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আচ্ছা বলো তো, এই জার কি সম্পূর্ণ ভর্তি হয়ে গিয়েছে? সেখানে উপস্থিত সবাই জারের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, জার সম্পূর্ণ ভর্তি হয়ে গিয়েছে। গুরু সবার উত্তর শোনার পর সেই ব্যাগের ভেতর থেকে ছোট ছোট পাথর বের করে ওই জারের ভেতর ভরতে থাকেন। এক হাতে ছোট ছোট পাথরের টুকরো ভরতে থাকেন আর জারটাকে অন্য হাত দিয়ে নাড়িয়ে দিয়ে সেভ করছেন, যাতে করে ছোট পাথর জারের ভেতরে নিজেই জায়গা করে নেয়। জারের ভেতরে বড় পাথরের ফাঁকে ফাঁকে যে জায়গা ছিল সেইখানে ছোট ছোট পাথরগুলো জায়গা করে নেয়। গুরু ছোট ছোট পাথরও জারের মুখ পর্যন্ত ভরে দেন। তারপর সবাইকে উদ্দেশ্য করে বলেন, এইবার জার সম্পূর্ণ ভর্তি হয়ে গিয়েছে। গুরুর প্রশ্ন শুনে সবাই চুপ থাকে। তারা উত্তর দিতে ইতস্ত বোধ করছিল। তবুও তাদের মধ্য থেকে একজন বলে, হ্যাঁ, ভর্তি হয়ে গেছে জার। তখন গুরু ওই ব্যাগের ভেতর থেকে ধুলো নিয়ে ওই জারের ভেতর ভরতে থাকে। ধুলো ছোট ছোট পাথরের ফাঁকে ভর্তি হয়ে যায়। বড় ও ছোট পাথরের ফাঁকে যে জায়গা ছিল সেখানে নিজের জায়গা করে নেয়। গুরু ধুলো দিয়ে জারের মুখ পর্যন্ত ভর্তি করে দেন। তারপর জিজ্ঞেস করেন, এইবার কি জার সম্পূর্ণ ভর্তি হয়ে গিয়েছে? তখন তাদের মধ্যে একজন বলে, না, এখনো সম্পূর্ণ ভর্তি হয়নি। গুরু জারকে ঝাঁকিয়ে নেন। তারপর তার মধ্যে যে ফাঁকা ছিল সেই ফাঁক পর্যন্ত ধুলো ভরে দেন। এরপর সবাইকে জিজ্ঞেস করেন, এইবার তো জার সম্পূর্ণ ভর্তি হয়ে গিয়েছে? গুরুর প্রশ্ন শুনে সবাই বলেন, হ্যাঁ মহাশয়, জার সম্পূর্ণ ভর্তি হয়ে গিয়েছে। তখন গুরু একটা জলের বোতল নিয়ে ওই জারের ভেতর ঢালতে শুরু করে। জল জারের ভেতর প্রবেশ করে। এটা দেখে সবাই আশ্চর্য হয়ে যায়। গুরু জারে ততক্ষণ জল ঢালতে থাকে যতক্ষণ না জল জারের মুখ থেকে উপচে পড়ছে। এটা দেখে সবাই চুপ হয়ে বসে থাকে। এরপর গুরু বলেন, এই যে ভর্তি জার দেখছো, এটার মতো আমাদের জীবন। জারের ভেতর প্রথমে যে আমি বড় কাকরগুলো ভরেছিলাম, এগুলো হলো আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, যেমন আমাদের পরিবার, আমাদের বন্ধু, আমাদের স্বাস্থ্য। যদি বাকি সব কিছু আমাদের থেকে হারিয়ে যায়, ছিনিয়ে নেয় কেউ, আর এসব আমাদের সাথে থাকে, তবুও আমাদের জীবন ভর্তি থাকবে। আর আমাদের জীবনের দ্বিতীয় সেই গুরুত্বপূর্ণ জিনিস যা আমাদের জন্য জরুরি, যেমন আমাদের কাজ, আমাদের ঘরবাড়ি, এগুলো হলো ছোট্ট কাঁকড়। আর শেষে ধুলো, অর্থাৎ আমাদের জীবনের সাথে জুড়ে থাকা সাধারণ জিনিসপত্র যা আমাদের জীবনের সাথে জুড়ে থাকে। কিন্তু যদি আমরা প্রথমেই ধুলো বা কাঁকড় দিয়ে জার ভর্তি করে দেই, তবে জারের মধ্যে পাথরের জন্য আর জায়গা থাকবে না। কিন্তু যখন আমি প্রথমে জারে বড় পাথর ঢেলেছিলাম, তখন ওই জারের ভেতর ছোট ছোট কাঁকড় এবং ধুলো অনায়াসেই ওই জারে ভর্তি হয়েছিল। একইভাবে আমাদের জীবনের সাথেও হয়ে থাকে। তাই আমাদেরকে জীবনে প্রথমে পরিবার, স্বাস্থ্য এবং কাজকে গুরুত্ব দিতে হবে। আর বাকি সব কিছু সাধারণ জিনিস যদি নষ্টও হয়ে যায়, তবে আমাদের সাথে থাকা গুরুত্বপূর্ণ জিনিস যদি আমরা সাধারণ জিনিসপত্রগুলো নিয়ে বেশি ভাবি, তবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ জিনিসের জন্য সময় থাকবে না। যেমন পরিবার বা স্বাস্থ্যের জন্য সময় পাবো না আমরা। তাই আমাদেরকে প্রথমে
গুরুত্বপূর্ণ জিনিসের প্রতি নজর দিতে হবে, তারপর বাকি সব কিছু, তবেই আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। বন্ধুরা, এই ছোট্ট গল্প আমাদের এটাই শেখায় যে আমরা যদি খুব সাধারণ বিষয় নিয়ে বেশি ভাবনা করি আর আমাদের গুরুত্বপূর্ণ জিনিসের প্রতি অবহেলা করি, তাহলে আমরা আমাদের জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলবো, যা আমরা কখনোই ফিরে পাবো না। যেমন পরিবার, স্বাস্থ্য, কাজকর্ম, এগুলো আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি পরিবারকে সময় না দেই, তাহলে আমরা জীবন থেকে সেই জিনিসটা হারাবো যা অন্য কিছু দিয়ে পূরণ করতে পারবো না। আবার আমরা যদি শরীরের খেয়াল না রাখি, তাহলে আমাদের যদি স্বাস্থ্য খারাপ হয়ে যায়, সেটাও আমরা কখনোই রিকভার করতে পারবো না। তাই আমাদেরকে স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া উচিত। আর আমাদের কাজকর্ম, যেটা আমাদের জন্য খুব জরুরি, যদি আমরা সময় মতো গুরুত্বপূর্ণ কাজ না করি, তাহলে আমাদের থেকে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়ে যাবে আর তখন ওই কাজগুলো আর করা যাবে না। তাই আমাদেরকে প্রথমে আমাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলোর প্রতি নজর দিতে হবে, তারপর ধুলোর মতো বাকি সব কিছু। কিন্তু যদি আমরা গুরুত্বপূর্ণ জিনিসকে বাদ দিয়ে ধুলোর মতো সাধারণ জিনিসকে গুরুত্ব দেই, তাহলে আমরা কখনোই গুরুত্বপূর্ণ জিনিসের জন্য সময় পাবো না। তাই জীবনকে যদি সুন্দর করে গড়ে নিতে চাও, তবে অবশ্যই বড় বড় পাথর প্রথমে রেখো, তারপর ছোট ছোট পাথর এবং শেষে ধুলো, তবেই জীবন সুন্দর হয়ে উঠবে। সবসময় হাসি খুশি থেকো, অন্যের পাশাপাশি নিজেরও খেয়াল রেখো।